السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. আশা করছি সবাই আল্লাহ তাআলার মেহেরবানিতে ভালো আছেন। আল্লাহ তাআলার কাছে সুস্থতা ও নিরাপদ জীবনের প্রার্থনা করি। হেদায়া জিলদে সানি দ্বিতীয় খণ্ডের কিতাবুন নিকাহের সবক আমরা আজ পঞ্চম দর্শে এসেছি। প্রথম দু সবক ভূমিকা শুরু কথা নিয়েছিল। পরবর্তী তিন সবকে আমরা কিতাব শুরু করেছি আলহামদুলিল্লাহ। এর মধ্যে নিকাহের সংজ্ঞা, নিকাহের শর্ত, আহকাম এগুলো অতিবাহিত হয়েছে। তো শর্তগুলোর মধ্যে একটি হচ্ছে শাহাদাত, সাক্ষ্য, শাহেদাইন, দুই সাক্ষীর উপস্থিতি হওয়া, দুজন সাক্ষী থাকা। এর দুটি ফরা সামনে বর্ণনা করবেন মুসান্নিফ। নিকাহের মজলিসের মধ্যে সাধারণত আমাদের সমাজে অনেক মানুষ থাকে, দুই পক্ষের অনেক বেশি পরিমাণ মানুষ উপস্থিত থাকে। ব্যতিক্রম দুই একটি ঘটনা ঘটে যেগুলোর মধ্যে মানুষের উপস্থিতি জনসমাগমন কম হয়, 2-4-5 জন সীমিত পরিসরে হয়। পারিবারিকভাবেও ক্ষুদ্র পরিসরে হয়, আবার ব্যক্তিগত কারণেও ক্ষুদ্র পরিসরে হয়। এক্ষেত্রে এই বিষয়টি এখানে চলে আসবে, মাসআলাটি। এখানে উল্লেখযোগ্য একটি হাদিস রয়েছে যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সালাতুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন। তিনটি বিষয় এমন রয়েছে যেগুলো কেউ যদি উপহাস করে, মস্করা করে, দুষ্টুমি করে, দুষ্টুমির ছলে কৌতুক করেও যদি বলে, তবুও এটা সংগঠিত হয়ে যাবে। আর যদি বাস্তবিক অর্থেই বলে, সংগঠিত হওয়ার উদ্দেশ্যেই বলে, যেটাকে আমরা সিরিয়াসভাবে বলে, তাহলে তো হবেই। তিনটি বিষয় হচ্ছে আন-নিকাহু ওয়াত তালাকু ওয়াল ইতাক। নিকাহ, বিয়ে শাদী, তালাক, আর ইতাক, আজাদ, গোলাম আজাদ করা, পরাধীনকে মুক্ত করে দেওয়া। এগুলো যেভাবেই বলুক সংগঠিত হয়ে যাবে, ইল্লা কেউ যদি অভিনয় করে, অর্থাৎ কেউ যদি অন্য একটা চরিত্র দেখানো উদ্দেশ্য হয়, সে ইনশা বা ইখবার, ইনশার উদ্দেশ্যে বলেছে। আমরা তো জেনেছি ইতিপূর্বে নিকাহের সংজ্ঞার মধ্যেই নিকাহ হতে হয় মাজির শব্দ দিয়ে, ইখবার যেটাকে ইনশার জন্য নির্ধারণ করা হয়েছে নিকাহের ক্ষেত্রে। তো ইখবার এর শব্দ দিয়ে যদি আকদ হয়, তো ইখবার উদ্দেশ্য না বা ইনশা উদ্দেশ্য না, বরং অন্য একটা চরিত্রকে দেখানো, সেটা উদ্দেশ্য হয়, যেটাকে আমরা এক কথায় বলি অভিনয়। এই ক্ষেত্রে শুধুমাত্র আকদ হবে না, এছাড়া আকদ হয়ে যাবে। কেউ যদি দুষ্টুমির ছলেও বলে, তবুও আকদ হয়ে যাবে। দুষ্টুমির ছলে যদি কেউ তালাকের কথা বলে, তালাকও হয়ে যাবে। নিকাহ যেহেতু, বিয়ে শাদী যেহেতু মানব জাতির জন্যে, শুধু মুসলিম জাতির জন্য নয়, মানব জাতির জন্যে, মানব জাতির সুরক্ষার জন্যে, বংশের
সুরক্ষার জন্যে, নসলের সংরক্ষণের জন্যে, বংশ পরম্পরার, এটা একমাত্র বৈধ উপায়। এই জন্য এটা মানুষের সংখ্যা সব দিক বিবেচনায় সহজ হওয়া জরুরি। সহজ করার জন্যে শরীয়ত সুযোগ রেখেছে। তেমনিভাবে এক্ষেত্রে বিচ্ছেদ সেটাও শরীয়তের কাছে অপছন্দনীয়। হাদিসের মধ্যে এসেছে আবগাজুল মুবাহ, বৈধ কাজের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে তালাক, আল্লাহ তাআলার কাছে অপছন্দনীয়। ক্রোধের কারণ, ক্রোধের বিষয় হচ্ছে তালাক। সেটাকেও সহজ রাখা হয়েছে যেন কেউ এখানে এসে অমানবিকভাবে আটকে না যায়। এরপরও যেগুলো আসে পারিপার্শ্বিক আছে কিছু বিষয়, সেদিকে আমি যাব না এখন। তো দুটি অনুরূপভাবে রিতাক, গোলাম আজাদ করে দেওয়ার যে বিষয়টি রয়েছে, সেখানেও শরীয়তের মানসা হচ্ছে আজাদ হওয়া, আসল হচ্ছে আজাদ হওয়া, হুররিয়াত, এটা আসল। এই জন্য শরীয়তের মানসা এটাকে সহজ রাখা হয়েছে। আমাদের সময়ে নিকাহ তাকাল্লুফ, লৌকিকতায় ভরপুর। ছেলে পক্ষ চায় সহজ করতে, আবার মেয়ে পক্ষ যখন হয়, ওই একই ব্যক্তি যখন মেয়ে পক্ষ হবে তখন সেটাকে কঠিন করে। ছেলে পক্ষ হলে চায় এটার মহরটা কম হোক, মেয়ে পক্ষ হলে চায় এটার মহরটা বেশি হোক। একই ব্যক্তি তার নিজের বিয়ের সময় দেখবে যে মহরটা যেন কম হয়, তার বোনের বিয়ে বা তার নিজের মেয়ের বিয়ে অথবা আপনজনের বিয়ে, সেখানে মেয়ে পক্ষ সেখানে আবার চাইবে মহরটা বেশি হোক। নানান রকম অবস্থার বিষয় আসে। কিন্তু আমরা যদি সাহাবায়ে কেরামের সময়ের দিকে লক্ষ্য করি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের জীবনের দিকে লক্ষ্য করি, বিয়ে একদমই সহজ বিষয়। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর ঘটনা, গালেবান উনি হবেন, মিশকাত সানিতে এসেছে এটা, যে উহুদের যুদ্ধের পর যখন নাকি আসছেন শহরের বাইরে থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসেছেন, তো গায়ের মধ্যে হলুদ লাগানো, হলুদের ছিটাটিটা পড়েছে, রং লেগেছে কোনোভাবে। তো জিজ্ঞেস করছেন, ইয়া জাবের, কি খবর তোমার? তো জাবের রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিয়ে তো করে ফেলেছি। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে কতটুকু মহব্বত করতেন এটা বলার অপেক্ষা রাখে না। নবীজিকে সাহাবায়ে কেরাম তাদের জীবনের চেয়েও বেশি ভালোবাসতেন, সেটাও বলার অপেক্ষা রাখে না। এই আওয়াজ করতেছে। তো এই জন্য আমাদের তাকাজা কি, আমরা যদি শুনি যে একজন আপনজন বিয়ে করে ফেলেছে, আমাকেও জানালি না, আমাকেও দাওয়াত দিলি না, আমাকেও বলার প্রয়োজন মনে করলো না, এমন আমরা অভিমান করি, রাগ করি। উচিত নয় সেটা, এটা আমাদের শিক্ষা নয়। বের করেন জলদি। আফওয়ান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে বিয়ে হয়েছে, কিভাবে হয়েছে, কাকে দাওয়াত দেওয়া হয়েছে, কে বিয়ে পড়িয়েছে, অলিমা কবে হবে, এগুলো কিছু জিজ্ঞেস করেননি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছেন, বিকরান আম সাইয়িবান, বাকেরা না সাইয়্যিবা, জিজ্ঞেস করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনেছেন যে সাইয়্যিবা, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাল্লা বিকরান। তো এর দ্বারা বুঝে আসে যে সাহাবায়ে কেরামের সময়েও বিয়ের বিষয়টি সহজ ছিল। আমরা সেটাকে দিন দিন কঠিন করে ফেলছি বা কঠিন করে ফেলেছি। সহজ হওয়াটা কাম্য। এই জন্য বিয়ের মধ্যে দুজন সাক্ষীর উপস্থিতির কথা এসছে, ওখান থেকে কথাটাও দিকে গেছে। দুজন সাক্ষী তো অবশ্যই থাকতে হবে, শর্ত করা হয়েছে। তো দুই সাক্ষীর মধ্যে আগে কথা এসছে যে শাহেদাইন যারা হবে তারা মুসলিম হতে হবে,
হুররাইনি আকিলাইনি বালিগাইনি মুসলিমাইনি, স্বাধীন হতে হবে, আকিল হতে হবে, বালেগ হতে হবে, মুসলিম হতে হবে। সামনে একটা জুজিয়া বর্ণনা করেছে যেখানে বলা হয়েছে যদি অমুসলিম হয় তাহলেও এক শুরুতে বিয়ে দুরুস্ত হবে। মুসান্নিফ বলেন ওয়া ইন তাজাওয়াজা মুসলিমুন যিম্মিয়াতান বিশাহাদাতি যিম্মিয়াইন জাযা। যিম্মি বলা হয় যারা ট্যাক্স দিয়ে ভিসা লাগিয়ে মুসলিম দেশে অবস্থান করে, যিম্মি অমুসলিম। যিম্মিয়া মহিলাকে যদি বিয়ে করে, যিম্মিয়া দ্বারা উদ্দেশ্য হচ্ছে আহলে কিতাব নারীকে যদি কোনো মুসলিম পুরুষ বিয়ে করে আর ওই বিয়ের শাহেদ দুজনই অমুসলিম, যিম্মি, অমুসলিম দ্বারা উদ্দেশ্য হলো যিম্মি লোক, মুসান্নিফ বলেন বিয়ে দুরুস্ত হবে। ইখতিলাফ আছে এখানে, শাইখাইন ইমাম আজম রহমতুল্লাহ আলাই এবং আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই দুজনের মতে বিয়ে দুরুস্ত হবে। আর ইমাম মুহাম্মদ, ইমাম জুফার রহমতুল্লাহ আলাই তাদের কিয়াস যে দুরুস্ত হবে না, ওয়ালা ইয়াজআলাল্লাহু লিল কাফিরিনা আলাল মুমিনিনা সাবিলা, যে আয়াতের কারণে আগে শর্ত লাগানো হয়েছে যে শাহেদাইন মুসলিম হতে হবে, ওই শর্তের কারণে তারা বলেন এখানেও দুরুস্ত হবে না। তো শাইখাইনের এখানে যুক্তি হচ্ছে, ব্যাখ্যা হচ্ছে কোরআনে কারীমের মধ্যে বলা হয়েছে লা ইয়াজআলাল্লাহু লিল কাফিরিনা আলাল মুমিনিনা সাবিলা, কাফেরদের কোনো পথ সুযোগ অবকাশ রাখা হয়নি, রাখেননি আল্লাহ তাআলা মুসলমানদের উপর। আর বিয়ের মধ্যে এই আলোচনা আগেও গেছে আমাদের যে শাহাদাত, আদায়ে শাহাদাতের বিষয় নেই এখানে, তাহাম্মুলে শাহাদাত, এটা হলো প্রথম বিষয়। দ্বিতীয়ত এখানে শাহাদাত হয় কিসের উপর? বিয়ের মধ্যে সবচেয়ে খতরনাক বিষয় হচ্ছে স্ত্রীর বৈধতা, স্ত্রীর বিশেষজ্ঞের বৈধতা, যেটা সতীত্ব, যেটা সতীত্বের বৈধতা, যেটা সম্ভ্রমের বৈধতা, যেটা যেটা হালাল হয়, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বা স্পর্শকাতর। এই জায়গায় শাহেদাইন মূলত স্ত্রীর মিলকে বোদা অর্জন হওয়া স্বামীর জন্য এর সাক্ষ্য দিয়ে থাকে। যেহেতু এই সাক্ষ্য দেয়, আর জিম্মিয়া মহিলার ক্ষেত্রে জিম্মি দুজন তাদের স্বজাতির বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছে, স্বজাতির এই মালিকানাটা, এই সতীত্বটা তার স্বামীর জন্য বৈধ করা, হালাল করে দেওয়ার সাক্ষী দিচ্ছে। তার এই সাক্ষী দ্বারা, এই সাক্ষীর সাক্ষ্য দ্বারা মোহর ওয়াজিব হওয়ার বিষয় নেই। মোহর ওয়াজিব হওয়া যদিও নেকাহের একটা হুকুম, কিন্তু এখানে শুধুমাত্র মিলকে বোদা সাব্যস্ত হওয়া, সুবুতু মিলকিল বুদঈ, এটাই সামারা। যেহেতু এটাই সামারা, এই জন্য এটা দুরুস্ত হবে, এই কথাটা এখানে বলা হয়েছে। জাযা ইনদা আবি হানিফাতা ওয়া আবি ইউসুফ রাহিমাহুমুল্লাহ তাআলা ওয়া ক্বালা মুহাম্মদ ওয়া জুফর রাহিমাহুমুল্লাহ লা ইয়াজুজ, তাদের দুজনের মতে দুই জিম্মির সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না জিম্মিয়াকে যখন মুসলিম বিয়ে করে। কেন? তাদের দলিল কি? লিয়ান্না সামা ফিন নিকাহি শাহাদাতুন, তারা বলেন যে যেই দুই জিম্মি বিয়ের মজলিসে উপস্থিত থাকবে তারা যে আকদের ইজাব কবুল শুনতে পাবে, শুনতে পাওয়াটাই হচ্ছে শাহাদাত। ওয়ালা শাহাদাত লিল কাফিরি আলাল মুসলিমি, আর কাফের তো মুসলমানের বিরুদ্ধে সাক্ষ্য দিতে পারে না, এই সাক্ষ্য গ্রহণযোগ্য নয়। ফাকান্নাহুমা লাম ইয়াসমাআ কালাম আল মুসলিমি, যেহেতু তার কথা মুসলিমের বিরুদ্ধে গ্রহণযোগ্য নয়, এজন্য মুসলিমের কোনো কথা সে শুনেছে বলেই ধর্তব্য হবে না। যেন সে মুসলিম জওজ, মুতাজাউইজ, স্বামী পুরুষ, যে তার কথা সে শুনতেই পায়নি। আর কথা যদি শুনতে না পায়, ইজাব কবুলের কোনো একজনের ইজাব বা কবুল কোনো এক অংশ যদি শাহেদাইন শুনতে না পায়, তাহলে তার বিয়ে দুরুস্ত হবে না, আকদ হবে না। তো সেই হিসাবে কাফের শুনেও যেন এখানে কোনো কিছু শুনতে পায়নি।
ওয়ালা হুমা শাইখাইনের দলিল হচ্ছে আন্না শাহাদাতা শুরিতাত ফিন নিকাহি আলা ইতিবারি ইসবাতিল মিলকি, শাহাদাত শর্ত, নিকাহের মধ্যে শাহাদাত থাকা, সাক্ষ্য থাকা শর্ত আলা ইতিবারি ইসবাতিল মিলকি, মালিকানা সাব্যস্ত হওয়ার হিসেবে, মালিকানা সাব্যস্ত হবে, সাব্যস্ত হওয়ার জন্য এখানে শাহাদাত শর্ত। তো এখানে মালিকানা সাব্যস্ত হতে হলে শাহাদাত লাগবে কেন, সাক্ষ্য লাগবে কেন? কারণ হলো এখানে যে মালিকানাটা অর্জন হয় এটা একটু স্পর্শকাতর, স্পর্শকাতর হওয়ার কারণে দুই সাক্ষ্যের এখানে শর্ত রাখা হয়েছে। লিউরুদিহি আই লিউরুদি মিল্কি, মিল্কিল বুঝায় লিউরুদিহি, এই মালিকানাটা সংগঠিত হওয়ার কারণে আলা মুহাল্লিন, এমন জায়গায় দি খাতার, যেটা স্পর্শকাতর, লা আলা ইতিবারি উজুবিল মাহরি, স্বামীর উপর মোহর ওয়াজিব হবে এই ইজাব কবুলের মাধ্যমে, এজন্যে শাহাদাতের জরুরত নেই। মাল ওয়াজিব হওয়ার জন্য শাহাদাতের প্রয়োজন হয় না। আকদে বাইয়ের মধ্যে যেমন শাহাদাতের প্রয়োজন হয় না, আরিয়াতের মধ্যে, ইজারার মধ্যে শাহাদাতের প্রয়োজন হয় না। মুস্তাহাব, শাহাদাত হওয়াটা মুস্তাহাব। ফারিহানুম মাকবুদা, যেটা ওয়াইন কুনতুম, যেখানে রিহানের কথা বলা হয়েছে সেখানে শাহেদানের কথা সর্বসম্মত মতে মুস্তাহাব। তো এখানে মুস্তাহাব নয়, মাল ওয়াজিব হওয়ার জন্যে ওয়াজিব, শাহাদাত জরুরি নয়, অর্থাৎ মোহর ওয়াজিব হওয়ার জন্যে শাহাদাত ওয়াজিব নয়। ইদলা শাহাদাতা, এটি বলেছেন মুসান্নিফ, ইদলা শাহাদাতা তুশতারাতু ফি লুজুমিল মালি, মালদার উদ্দেশ্য হচ্ছে এখানে মোহর, মোহর ওয়াজিব লাজিম অত্যাবশ্যক হওয়ার ক্ষেত্রে শাহাদাতের কোনো শর্ত নেই। তো শাহাদাতটা এখানে কি জন্য? শুধুমাত্র শাহাদাত শুধুমাত্র মিল্কে বোঝা সাব্যস্ত হওয়ার জন্য, সাবেত হওয়ার জন্য। এটাই বলছে ওয়াহুমা শাহিদানি আলাইহা, তারা দুজন জিম্মিয়াইন, যে দুজন ব্যক্তি তারা শাহেদ, আলাইহা জিম্মিয়ার বিপক্ষে তারা শাহেদ। বিখিলাফি মা ইদা লাম ইয়াসমা কালাম আজ-জাওজি, পক্ষান্তরে বিপরীত হলো এই সূরত, যেটা এটা জবাব দেওয়া হচ্ছে বিখিলাফি মা বলে ইমাম মুহাম্মদ এবং ইমাম জুফার রাহিমাহুল্লাহ তারা দুজন যে বলেছেন যে কাফের ব্যক্তির সাক্ষ্য গ্রহণযোগ্য নয়, কারণ সে এই কথা শুনেছে বলেই গ্রহণযোগ্য না, ধর্তব্য না। তো শুনে নাই যেহেতু সে সাক্ষ্য হতে পারবে না। তো শুনতে পাওয়া না পাওয়া আর এখানে শাহাদাতের জন্য উপস্থিত থাকা বা ইজাব কবুল সামাত করা, শুনতে পাওয়া, দুটি এক নয়। এটা বলছেন শাইখাইন যে বিখিলাফি মা ইদা লাম ইয়াসমা কালাম আজ-জাওজ, স্বামীর কথাই যদি শুনতে না পায় সেটা ভিন্ন হুকুম। কেন? লিয়ানাল আকদা ইয়ানআকিদু বিকালামাইহিমা, আকদ হতে হলে ইজাব কবুল দুই পক্ষের কথা শুনতে হয়, ইজাব কবুল শুনতে হয়। ইজাব কবুল না শুনলে হবে না, সেটা স্পষ্ট। এখন তো শুনতে পেয়েছে, শুনতে পাওয়া পর এর ধর্তব্য হওয়া না হওয়াকে একদমই শুনতে না পারার উপর কিয়াস করাটা ঠিক নয়। কারণ আশ-শাহাদাতু শুরিতাত আলাল আকদি, শাহাদাত এখানে আদার জন্য নয়, শুধুমাত্র আকদ হওয়ার জন্যে। আর আকদ হতে হলে ইজাব কবুল লাগবে, আর ইজাব কবুল স্বামী স্ত্রী বা দুই পক্ষের বক্তব্য ছাড়া, কথা ছাড়া সম্পন্ন হয় না। তো বিখিলাফি মা ইদা লাম ইয়াসমা কালাম আজ-জাওজ, তারা দুজন যদি স্বামীর কথা শুনতে না পায় তাহলে আকদ হবে না। কেন? লিয়ানাল আকদা ইয়ানআকিদু বিকালামাইহিমা, জাওজাইনের কথা দিয়ে বা দুই পক্ষের ইজাব কবুল এর মাধ্যমে আকদ মুনআকিদ হয়, আকদে নিকাহ সংগঠিত হয়। ওয়া শাহাদাতু শুরিতাত আলাল আকদি, আর শাহাদাত এটা আকদের উপর শর্তযুক্ত। শাহাদাতের শর্তটা হচ্ছে আকদের ক্ষেত্রে। একটা মাসালা শেষ হলো। মামা কথা বলে না। ওয়ামান আমারা রাজুলান বিআন ইযাওবিজা ইবনাতাহু আস-সাগীরাতা,
এখানেও শাহেদাইনের আরেকটা ফরা বর্ণনা করছে। আগের মাসালায় বলেছে যে জিম্মিয়াকে বিয়ের ক্ষেত্রে যদি দুই জিম্মি শাহেদ হিসেবে উপস্থিত থাকে তাহলে সুরত কি হবে। তো আলাল আকাল সবচেয়ে কম দুজন শাহেদ উপস্থিত থাকতে হয়। কোথাও যদি এমন হয় যে ওয়াকিল আর তৃতীয় এক ব্যক্তি আছে, সাধারণত সুন্নত তরিকায় যে আকদগুলো হয়ে থাকে বা বিশেষ করে পর্দা পশিদার সাথে পর্দা মেনে, সেখানে এক পক্ষের লোক উপস্থিত থাকে। সাধারণত যেটা হয় বর উপস্থিত থাকে, কনের পক্ষে একজন ওকিল বা ইজাব নিয়ে আসে বা ইদিন নিয়ে আসে। যদিও আমাদের দেশে একটু ঘুরিয়ে ফিরে হয়, একটু বিস্তৃত হয়, ওই আলোচনা ইনশাল্লাহ অন্য একদিন হবে। তো সাধারণত একজনের ওয়াকিল, মেয়ের পক্ষের ওয়াকিল বা ইদিন নিয়ে একজন আসে। তো এক্ষেত্রে শাহেদ যদি একজন থাকে, এই একটা সুরত নিয়ে এখানে আলোচনা করছে। এখানে মৌলিক কথা হলো যে বালেগ বালেগা এদের যদি বিয়ে হয়, এরা যদি নিজে উপস্থিত থাকে তাহলে তারা উপস্থিত থেকে কাউকে ওকিল বানালেও ওয়াকিল সফিরে মাহাজ, অর্থাৎ তার কোনো বিশেষ ভূমিকা নেই এখানে ইজাব কবুলের মধ্যে, কথার মধ্যে। সে শুধুমাত্র উপস্থাপন করবে। সাউন্ড ঠিক আছে? জি, তো সে শুধুমাত্র উপস্থাপন করার দায়িত্ব। এখানে আকেদাইন স্বামী স্ত্রী বা স্বামীর পক্ষে যারা থাকবে, স্ত্রীর পক্ষে যারা থাকবে তারাই আকেদ হবে। তারা যদি নিজেরা উপস্থিত থাকে তাহলে অন্য যারা তারা শাহেদ হিসেবে যথেষ্ট হবে। যেমন একজন ব্যক্তি একজনকে ওকিল বানালো বিয়ে দেওয়ার জন্য। বকর একজনকে বলল যে তুমি আমার বিয়ের কাজটা সম্পাদন করে দাও। বকরের সঙ্গে যাকে ওকিল বানিয়েছে সে আরো একজন, দুজন আছে। এখন যেহেতু বকর সে বর, পাত্র, স্বামী, অন্যদিকে একজনকে সে ওকিল বানিয়েছে, ওকিল ছাড়া মাত্র একজন আছে। এখন বিষয় হলো ওই একজনই সাক্ষ্য হিসেবে যথেষ্ট হবে, অর্থাৎ ওই একজনের সাথে ওকিল যে আছে সেও সাক্ষী হিসেবে চলবে কিনা, নাকি ওকিল ছাড়া দুজন থাকতে হবে। তো এই সমাধানটা এখানে দিয়েছে। যেহেতু এখানে আকেদ, আহাদুল আকেদাইন বা আকেদাইন দুজনে যদি থাকে, সেক্ষেত্রে যাকে ওকিল বানানো হবে সে সফিরে মাহাজ। তার ভূমিকা সে শুধুমাত্র কথাবার্তা বলেছে ঠিক, কিন্তু দায়িত্ব সম্পূর্ণ আকেদাইনের দিকে রাজে হবে, স্বামী স্ত্রীর দিকে। সে শাহেদ হিসেবে থাকতে পারবে, অর্থাৎ তার সঙ্গে আরেকজন যদি থাকে তাহলে শাহেদাইনের কাজ সম্পন্ন হয়ে যাবে। এই কথা বলা হয়েছে এখানে। তমান আমার রাজুলান বিজাউবিজা ইবনাতাহুস সাগীরা, কোন ব্যক্তি আদেশ করলো, বকর সে বলল, দ্বিতীয় একজনকে বলল যে তুমি আমার নাবালক যে মেয়েটা আছে তাকে বিয়ে দিয়ে দাও। ফাজাওয়াজাহা, বকর যাকে বলেছে খালেদকে বলেছে, তা খালেদ বকরের মেয়েকে বিয়ে দিয়ে দিল। ওয়াল আবু হাজিরুন, মজলিসের মধ্যে বাবা উপস্থিত ছিল, অর্থাৎ বকর উপস্থিত ছিল। বিশাহাদাতি রাজুলিন ওয়াহিদিন সাওয়াহুমা, এখানে বকর আর খালেদ ছাড়া ওমর একজন ছিল, তিনজনই ছিল মাত্র মজলিসের মধ্যে। জাযান নিকাহ, নিকাহ দুরুস্ত হবে। যদিও এখানে বাবা আর ওয়াকিল যদিও এখানে আকদের কাজ সম্পন্ন করেছে, সে আবার সাক্ষী হয় কিভাবে?
সাক্ষী হবে এই জন্যে যে মুয়াক্কিল যিনি বাবা, তিনি মজলিসের মধ্যে উপস্থিত থাকার কারণে ওয়াকিলের কাজ কোনো কিছু আর বাকি রয়নি, যদিও সে কথা বলেছে কিন্তু সাফিরে মাহাজ। লিয়ানাল আবা ইউজআলু মুবাশিরান, বাবা উপস্থিত থাকার কারণে বাবাকে এখানে মুবাশির মানে সে নিজেই সরাসরি কাজটি সম্পাদন করেছে, আকেদ চুক্তি সম্পাদন নিজেই করেছে বলে ধর্তব্য হবে। লিত্তিহাদিল মজলিস, যেহেতু তারা একই মজলিসের মধ্যে রয়েছে। ফায়াকুনুল ওয়াকিল সাফিরান ওয়া মুআব্বিরান, সাফির প্রতিনিধি শুধুমাত্র প্রতিনিধিত্ব করলো, মুআব্বির সে কথাগুলোকে ব্যক্ত করলো শুধুমাত্র। ফায়াবাকাল মুজাউবিজ শাহিদান, ফলে ওয়াকিল যে মুজাউবিজ যে বিয়ে দিয়ে দিয়েছিল সে এখানে শাহেদ হিসেবে বাকি রইল। তো সে একজন সাক্ষী আছে, তো আরেকজনের উপস্থিতিতে বিয়ে দিয়েছে, যার ফলে আকদ দুরুস্ত হয়ে গেছে। ওয়া ইন কানাল আবু গায়বান, আর এই ক্ষেত্রে যদি বাবা অনুপস্থিত থাকে তাহলে লাম ইয়াজুজ, জায়েজ হবে না। কেন? লিআন্নাল মাজলিসা মুখতালিফুন, মজলিস ভিন্ন হয়ে গেছে, অর্থাৎ একই মজলিসে বাবা উপস্থিত থাকলে বাবাই মুবাশির, নিজে আকদ সম্পন্ন করেছেন বলে ধর্তব্য হতো, আর ওয়াকিল যে সে আরেকজন সহ শাহেদ হয়ে যেত। আর বাবা উপস্থিত না থাকার কারণে মজলিস ভিন্ন হয়ে গেছে, একই মজলিসের মধ্যে না থাকার কারণে এখানে ওয়াকিল যে সেই এখানে বিয়ের আকেদ, আর আকেদ ছাড়া দুজন সাক্ষীর প্রয়োজন হয়, এজন্য বিয়ে দুরুস্ত হবে না। ফালা ইমকিনু ইজালাল আবু মুবাশিরান, বাবা না থাকার কারণে বাবাকে এখানে মুবাশির আকেদ সরাসরি তিনি আকদ সম্পন্নকারী বলে ধর্তব্য হবে না তাকে। ওয়া আলা হাদা, যেহেতু এই মাসআলা স্পষ্ট হয়ে গেল যে যদি মুয়াক্কিল উপস্থিত থাকে তাহলে ওয়াকিল যে সে সাফিরে মাহাজ, এটা মূলনীতি দাঁড়ালো যে ওয়াকিল তার কোনো ভূমিকাই থাকে না, সে শাহেদ হিসেবে ধর্তব্য হয় যদি মুয়াক্কিল যে ওয়াকিল বানালো সে মজলিসে উপস্থিত থাকে। এর উপর ভিত্তি করে সামনের মাসআলা, আলা হাদা ইদা যাওয়াজাল আবু ইবনাতাহুল বালিগাতা, কোন বাবা তার প্রাপ্ত বয়সের মেয়েকে বিয়ে দিচ্ছে, বিমাহদারি শাহিদিন ওয়াহিদিন, মেয়ে আছে, বাবা আছে, আর একজন মানুষ উপস্থিত আছে মাত্র, এর মধ্যে বিয়ে দিচ্ছে। তো এখানে যেহেতু বালেগার উপস্থিতি আছে, কথা যেহেতু এখানে শাহেদ থাকার বিষয় আসছে, তো সে অবশ্যই মাহরাম হবে, মামা বা চাচা এমন কেউ আছে, তাদের সামনে বিয়ে দিচ্ছে, ভাই আছে সামনে বিয়ে দিচ্ছে, বাবা, দুজনই পুরুষ, দুজনই আছে মাত্র, অন্য কোনো মহিলাও নেই, শুধুমাত্র ওই যাকে বিয়ে দিচ্ছে বালেগা সে আছে। এই ক্ষেত্রে আগের মূলনীতি অনুযায়ী যেহেতু এখানে আকেদ বালেগ সে উপস্থিত আছে, এজন্য এখানে সে নিজেই যেন নিজের আকদের আকেদ সংগঠনকারী সম্পন্নকারী, আর অন্য যারা আছে যারা কাজগুলো করছে তারা মুআব্বির এবং সাফির, তারা কথাগুলো বলে দিচ্ছে, তারা শুধু দায়িত্ব পালন করছে, কিন্তু মূল কথা যেন সে নিজেই সম্পন্ন করছে। এজন্য ওই বাবা এবং বাবার সাথে যে আছে দুজনই শাহিদ হিসেবে, সাক্ষী হিসেবে ধর্তব্য হবে, বিয়ে দুরুস্ত হয়ে যাবে। ওয়া আলা হাদা ইদা যাওয়াজাল আবু ইবনাতাহুল বালিগাতা বিমাহদারি শাহিদিন ওয়াহিদিন, এক সাক্ষীর উপস্থিতিতে বালেগ মেয়েকে যদি বিয়ে দেয়, তো ইনকানাত হাজিরাতান, যদি মেয়ে উপস্থিত থাকে জাযা আকদ দুরুস্ত হবে। ওয়া ইনকানাত গায়বাতান, আর যদি মেয়ে উপস্থিত না থাকে লা ইয়াজুজ, তাহলে আকদ দুরুস্ত হবে না। দুটি মাসালা হলো আকদের শরায়াত এবং আহকাম, এখানে এই পর্যন্ত মুসান্নিফ শেষ করেছেন। সামনে মুসান্নিফ নতুন পরিচ্ছেদ ফাসলুন ফি বায়ানিল মুহাররামাত দিয়ে নতুন আলোচনা শুরু করবেন, যেখানে মুসান্নিফ মুহাররামাতের সম্পর্ক নিয়ে আলোচনা করে। মুহাররামাত অর্থাৎ যাদেরকে বিয়ে করা হারাম। মুহাররাম দুই প্রকার হয়, এটা হলো মুআক্কাত, এটা হলো মুআব্বাদ, স্থায়ীভাবে হারাম, আর এটা হচ্ছে সাময়িক হারাম। এই দুই ভাগে আলোচনা ইনশাআল্লাহ আগামীকাল থেকে শুরু হবে। আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুন, নিরাপদ রাখুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।